আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি মাস্টার আপার ছিলে না? জি কাকা। আর তুমি তো দপ্তরি মেয়ে। জি। এই তুমি দপ্তরির মাইয়া হইয়া একটা হেডমাস্টারের পোলার পিছনে এই বাইকে চড়তা চোখের লিখা, হ্যাঁ? আরে সবার সবকিছু করা ঠিক না। আর এই যে উপরের দিকে উঠার চেষ্টা করতেছো না, দেখো দাপ কইরা এই স্বপ্ন একদিন ভাঙিয়ে দেবো। মেম্বার কাকা, আপনি রূপারে নিয়ে কি আজে বাজে কথা বলতেছেন? বয়স কম তো, সেই জন্যই তুমি আমার কথা বুঝতে পারো নাই। এই যে দপ্তরি মাইয়া ঠিকই আমার কথা বুঝতে পারছে। ভাবি, ভাবি বাড়িতে আছেন? ভাবি, ও কি ব্যাপার, তুমি এই সময় আমাগো বাড়িতে? তুমি তো আমার সাকিব রে পড়াও বিকেল বেলা। তা ঠিক আছে ভাবি, আপনি মনে হয় ভুলে গেছেন। আমি আপনার বলছিলাম যে আমি আসবো। তুমি আমারে বলছিলে আসবা, কি জন্য বলছিলাম আমার তো মনে পড়তেছে না। ভাবি, আমি তো আপনার বলছিলাম আমার আর 2 দিন বাকি আছে ফর্ম ফিল আপের। ভাই, টাকাটা খুব দরকার। ও হ্যাঁ, মনে পড়ছে। বাবুর আবার আমি বলছিলাম তার কাছে এখন টাকা নাই, সে এখন টাকা দিতে পারবে না। সে একটা গুরুত্বপূর্ণ কাজে ঢাকার বাইরে গেছে, তার বাড়িতে ফিরতে আরো 7 দিন সময় লাগবে। টাকা না দিয়ে চলে গেছে? ভাবি, আমার যে টাকাটা খুব দরকার, আপনি একটু ভাইরে বলেন না কল দিয়া টাকাটা যেন দিয়ে দেয়। ভাবি, এত কষ্ট করে পড়াশোনা করছি, এখন যদি ফর্ম ফিল আপটা না করতে পারি তাহলে তো আমি পরীক্ষাও দিতে পারুম না। আর পরীক্ষা না দিতে পারলে আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে। ভাবি, এই যে কথাটা কইলা, এটা কিন্তু আমি মানতে পারলাম না। পরীক্ষা না দিতে পারলে জীবন নষ্ট হয়ে যাইব, হে প্রথম শুনলাম। কে? আমি তো লেখাপড়া করি নাই, তাই কি হইছে? আমার জীবন কি নষ্ট হয়ে গেছে? দিব্যি বিয়া কইরা বাচ্চা ফুটাইয়া রানীর মতো সংসার করতেছি। ভাবি, আমি তো পড়াশোনা করতে চাই, আর আপনারা তো সবাই জানেন যে আমি স্টুডেন্ট হিসেবে কেমন। আমি কি করুম? আমি কি টাকা উপার্জন করি? আমি টাকার ব্যবস্থা করতে পারুম না। আর কি জানি কইলা, তোমার ভাইরে ফোন দিতে? ওরে বাবা রে বাবা, আমি জীবনও হেরে ফোন দিতে পারুম না। হ্যাঁ, যে রাগী মানুষ, এক ধমক দিয়ে আমরা বসায় রাখবো। ভাবি, আমার টাকাটা খুব দরকার। আমি তো আপনার আগে থেকেই বলছিলাম। দেখেন না ভাবি, টাকাটা কোনোভাবে ম্যানেজ করে দেওয়া যায় কিনা। আচ্ছা, তুমি কি খালি আমাকে বাড়িতে প্রাইভেট পড়াও? আরো প্রাইভেট পড়াও না? একটা কাম করো না, হ্যাগো কাছ থেকে টাকাটা লইয়া ফর্ম ফিল আপ করো। ভাবি, আপনার ছেলের সহ আমি আরেকটা স্টুডেন্ট পড়াই। ওদের কাছ থেকে আমি কয়েকদিন আগে টাকা পয়সা নিয়ে আমার আব্বারে ডাক্তার দেখাইছি, ওষুধ কিনে দিচ্ছি। আসলে আব্বা যেই কয় টাকা বেতন পায় তাতে তোর সংসার চলে না। হ্যাঁ, ঠিকই কইছো। তোমার বাপ তো সামান্য একটা দপ্তরি চাকরি করে, কয় টাকার বেতন পায়? জীবনে যদি অন্য কিছু করতো তাহলে তোমার আর এই বয়সে সংগ্রাম করতে হইতো না। দেখো এখন কি করবা। ভাবি, প্রয়োজনের সময় টাকা না পেলে আমি পরে টাকা দিয়ে কি করুন কন? আমার টাকাটা খুব দরকার ভাবি। আমি টাকাটা না পেলে আমি পরীক্ষা দিতে পারুন না ভাবি। দপ্তরি কতবার কমো তোমারে? 1 সপ্তাহ পরে হোক। কাশেম, জি ম্যাডাম। রূপার পড়াশোনার খবর কি? চলতেছে ম্যাডাম, তয় রূপার মনে এবার পরীক্ষা দেওয়া হবে। কি বললা? রূপা পরীক্ষা দিতে পারবে না মানে? সমস্যা কি? গরিবের সমস্যা কি শেষ হচ্ছে ম্যাডাম? আপনি তো সবই জানেন। আর সাহায্য সহযোগিতা তো ম্যাডাম কম করেন না। আর কত কমো তাই কন? তাই আর কই নাই। বেতন যা পাই তাদের কোন রকম টাইলে নিলে সংসারটা চলে। ফর্ম ফিল আপ করাবো কিভাবে তাই কন? তাই বলে রূপা টাকার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে না, পরীক্ষা দিতে পারবে না? কাশেম, তাহলে এতদিন আমি ওকে সাহায্য করলাম কেন? হ্যাঁ, তুমি আমাকে বলো না কেন যে টাকার দরকার? আর কত চাও ম্যাডাম কন? অনেক তো চাইছি আপনার কাছে, অনেক কিছু করছেন আমাদের জন্য। বাড়িতে মেহমান আইলে আপনার কাছে যাইতে হয়, অসুখ বিসুখ হইলে আপনার কাছে যাইতে হয়। সেই জন্য লজ্জা এবার কিছু বলি নাই ম্যাডাম। আমি তো জানি রূপার সামনে ফর্ম ফিল আপ। কাশেম, তুমি নিজেই জানো না আল্লাহ তোমার ঘরে কত বড় সম্পদ দিচ্ছে। আরে আমাদের এই থানার মধ্যে রূপার মতো মেধাবী কোন স্টুডেন্ট আছে?
হ্যাঁ? আর সেই মেয়েটার জীবন তুমি নষ্ট করে দিতে চাইছিলা? এটা কি কর ম্যাডাম? কোনো বাপ কি চায় তার সন্তান বড় না হোক? আমি তো চাই রূপা আপনার মতো মাস্টার হোক, তার দ্বারাতে উলাবার মানুষের মতো মানুষ হোক, সবাই জানুক যে দপ্তরের মেয়ে বড় অফিসার হোক। আমিও তো সেটাই চাই কাশেম। কি যে করো না, এত ভালো একটা মেয়ে সময় মতো বলে ফর্ম ফিল আপ করবে না। হ্যাঁ, এ ধরো, এখানে 1,500 টাকা আছে, এটা রাখো। কালকে কিন্তু ফর্ম ফিল আপ করে ফেলতে বলবা, দেরি যেন না করে। সত্যি বলতে কি ম্যাডাম, আপনার যতই দেখি তত অবাক হই। শুনছি মানুষের টাকা পয়সার লোভ লালসা নাই, আপনারা দেখি সেটা বুঝতে পারে। আপনি আমার মেয়ের উপরে আপনার নিজের মেয়ের মতো মনে করেন ম্যাডাম। অবশ্যই কাশেম, আমার রবিন যেমন আমার কাছে আমার নিজের ছেলে, আমি তোমার মেয়ে রূপাকেও কিন্তু আমার নিজের মেয়ে মনে করি। এই কাশেম, সামনে তো পরীক্ষা মেয়েটার, হ্যাঁ, পড়াশোনার চাপ, শরীরটা দুর্বল হয়ে যেতে পারে, একটু দুধ ডিম কলা কিনে খাওয়াবা। জি 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 ম্যাডাম। আসসালাম। কে ক্লাস করেছো ঠিক মতো? মারে, তোর মনটা খারাপ? না বাপ, মন খারাপ থাকবে কেন? আমি এমনি বসেছিলাম, তুমি কখন আসবা? আমি জানি রে মা, তোর মনটা কেন খারাপ। তুই পরীক্ষা দিতে পারবি না, সেই জন্য তো। আব্বা, আলিম ভাইয়ের বাড়িতে গেছিলাম টিউশনের টাকাটা আনতে। যা শুনলাম আলিম ভাই নাকি ঢাকা চলে গেছে, সে টাকা দিতে পারবে না এখন। তখন আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিল। আমার চিন্তা করলাম, গরিব মানুষের আবার মন খারাপ হয় নাকি? সবাই যদি পড়াশোনা করে তাহলে মানুষের বাড়ি কাজ করবে কে? মারে, তুই কোনো চিন্তা করিস না মা, তুই পরীক্ষা দিয়ে পারবি। ম্যাডাম ভাই তোর ফর্ম ফিল আপের জন্য টাকা দিছে, আরো কইছে তোর ভালো করে পড়াশোনা করতে। আর কত মায়ের সাথে কইলো যে তোর মতো মেধাবী ছাত্রী নাকি এ থানার মধ্যে নাই, দুধ ডিম কেনার জন্য টাকা দিছে। তুই যখন রাতে লেখাপড়া করবি তখন ওকে খাবি। আব্বা, তুমি তার কাছে আবার কেন টাকা চাইতে গেলা? একটা মানুষের কত দিবে? কেন গেলা তুমি আব্বা? আমার জোর করে টাকাটা দিল, আমি ম্যাডাম আবার অন্য কথা কই পারি ক? তুমি কিন্তু ম্যাডামের কাছে ঋণী হয়ে গেলা। এই ঋণ শোধ দিবা কেমনে? আমি হিরেন শোধ করুন কি সময়? তুই পড়ালেখা শেষ করে যখন চাকরি করবি তখন তার সামনে যেয়ে বলবি আপনার জন্য আমি কি করতে পারি, তখন দেখবি সব ঋণ থেকে তোর মুক্তি দিয়ে দিব। আব্বা, আমি জানি তোমার আমার এ নিয়ে অনেক বড় স্বপ্ন, তাই না? একদিন আমি পড়াশোনা শেষ করে অনেক বড় চাকরি করব। সেদিন আর তোমার দপ্তরি বলে কেউ অবহেলা করতে পারবো না, তাই না? তুই আমার মনের কথা কইস রে মা। দপ্তরে চাকরির সময় আমি ছোট চাকরি বলে মনে করে, আমাকে ছোট শ্রেণীর লোক বলে মনে করে, কিন্তু আমরা যাকে সেবা করি তারা কত জ্ঞানী গুণী আসলে বুদ্ধিমান বয়সের সময় থাকলে মানুষ অনেক কিছু শিখে রে মা। দেখো বাবা, একদিন তোমার মনের সব আশা পূরণ হবে। সেই দিনের আশাই তো আছি রে মা, সেই দিনের আশাই আমি আছি। এনে মা এইগুলো ঘরে উঠে রূপা। ওমা, তুমি আমাদের বাড়িতে আসলা? কেন তোমাকে বাড়িতে আসতে পারি না আমি? আমি তা তো বলি নাই যে তোমার আমাদের বাড়িতে আসতে নিষেধ, কিন্তু আমি তোমার নিষেধ কেন করি তুমি বোঝো না? আচ্ছা, তোমার আর আমার সম্পর্কটাকে গোপন থাকবো, একদিন না একদিন তো মানুষ জানবই, তাই না? আমি তো বলি নাই যে আমাদের সম্পর্ক গোপন থাকবে, কিন্তু আমি তো এখনই চাই না
যে তোমার আমার নিয়ে সবাই সন্দেহ করুক। সময় হলে আমি তোমারে বলবো। আসলে আজকে তোমার ফর্ম ফিল আপ তো, সেজন্য ভাবলাম তোমার সাথে করে নিয়ে যাই। তুমি কিভাবে জানলে আজকে আমার ফর্ম ফিল আপ? আম্মা বলছে তোমার ফর্ম ফিল আপের টাকা নাকি আম্মা দিছে। তাই আমি নিজে নিজে ভাবলাম তোমার নিয়ে কলেজে যাবো, একদম সামনে থেকে আমি ফর্ম